এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নেই যেখানে ইংরেজি থেকে প্রশ্ন আসবে কিন্তু প্রিপোজিশন থেকে আসবে না। প্রিপোজিশন হলো ইংলিশ গ্রামারের এমন একটা টপিক যেখানে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই দুটো কি তিনটে কোয়েশ্চেন এসেই থাকে। তো বন্ধুরা, আমি বলবো যে আমার এই ভিডিওটা শেষ অবধি দেখো। আজকের পর থেকে প্রিপোজিশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। প্রথমে জানবো যে প্রিপোজিশনটা কী। তোমরা পার্ট অফ স্পিচ জানো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন হলো পার্ট অফ স্পিচেরই একটা অংশ, ঠিক আছে। তো প্রিপোজিশন কাকে বলে? দেখো, এই ওয়ার্ডটা ভাঙলেই আমরা এর ডেফিনেশনটা খুব ভালো করে পেয়ে যাব। কি আছে? প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থা বা অবস্থান, অবস্থা। তাহলে আমরা এখানে যেটা পাবো যে কোনো নাউন বা প্রোনাউনের অপর একটা নাউন বা প্রোনাউনের মধ্যে তার সম্পর্কটা কি, তার অবস্থানটা কোথায়, সেটাই প্রিপোজিশনের কাজ। দুটি নাউন বা প্রোনাউনের সাথে তাদেরকে সম্পর্ক স্থাপন করা, তাদের সম্পর্ক স্থাপন করা, তাদেরকে রিলেট করা, এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। একটা এক্সাম্পল দিলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য বল ইজ ইন দ্য বক্স। এটা একটা সেন্টেন্স। এখানে দুটি নাউন রয়েছে, এটা একটা নাউন আর এটা একটা নাউন, ঠিক আছে। এটা ভার্ব আর এইটা হচ্ছে প্রিপোজিশন। ইনটা হচ্ছে প্রিপোজিশন। তার কাজ কি? এই ইনটার কাজ কি? এই ইনটার কাজ হলো এই যে নাউন আছে, এই নাউনটা সাথে এই নাউনটার সম্পর্ক স্থাপন করা, তাদের অবস্থানটা বোঝানো। এই যে বক্সের মধ্যে এই বলটা রয়েছে, কোথায় রয়েছে? বক্সের মধ্যে রয়েছে। তার বলটার অবস্থানটা কোথায়? এই বক্সের মধ্যে। সেটা কে বোঝাচ্ছে? এই ইন, প্রিপোজিশনটা বোঝাচ্ছে। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। এখন আমরা প্রিপোজিশনের ক্লাসিফিকেশনগুলো একটু জেনে নিই। প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ম্যানার, প্রিপোজিশন অফ রিজন, প্রিপোজিশন অফ মেথড অ্যান্ড এজেন্ট, প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন। এরকম প্রিপোজিশনের বিভিন্ন রকমের ভাগ রয়েছে, ঠিক আছে। আমরা অত জটিলতার মধ্যে যাচ্ছি না, আমরা পরপর যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো আমরা জেনে নেব, যেগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে। এবার দেখো, ইন তো বললাম, প্রত্যেকটা প্রিপোজিশনেরই একটা কমন মিনিং আছে, ঠিক আছে। ইন মানে হচ্ছে মধ্যে, সবসময় ইন মানে হচ্ছে মধ্যে। যেমন ইন 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ইন 1919 টাইম বোঝাচ্ছে, দেখো। আবার ইন কলকাতা, জায়গা, তার আগে বড় জায়গার আগে ইন বসলো, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম সালের আগে ইন বসে, বড় জায়গার আগে ইন বসে, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে, ঠিক আছে। আমরা ইন শিখলাম। এরপরে আমরা শিখব অন। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা প্রিপোজিশনের একটা করে জেনারেল মিনিং রয়েছে। অন মানে হচ্ছে উপরে, সর্বদাই অন মানে হচ্ছে উপরে বোঝাবে, ঠিক আছে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। তোমরা হয়তো এটা শুনেছ, এটা খুবই একটা কমন এক্সাম্পল। বইটা কোথায় রয়েছে? টেবিলের উপরে রয়েছে। টেবিলের উপরে বইটা রয়েছে, তাহলে অন মানে ওপরে। এরপর আবার অন মন্ডে, ডে এর আগে অন বসে, বোঝা গেল। আবার অন 14 নভেম্বর, কোনো ডেটের আগেও কিন্তু
অন বসে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে। মাসের আগে কিন্তু ইন বসে। এরপর লক্ষ্য করো আপন। অনেকেই গুলিয়ে ফেলে কোথায় অন বসাবো কোথায় আপন বসাবো। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। অন মানে উপরে, আপন মানেও উপরে, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্টটা কোথায়? আপ মানে কি? আপ মানে একটু উপরে, আপ অন। অন মানে উপরে লেগে থাকবে। দেখো টেবিলটা আছে, তো এটা টেবিল বললাম, টেবিলের উপরে বইটা আছে, মানে বইটা টেবিলে লেগে আছে। আর আপন মানে কি? কোনো কিছু উপর থেকে এসে অন করবে, মানে দ্য টিচার, এক্সাম্পলটা দেখো, দ্য টিচার থ্রোজ the duster upon the table. এরপর লক্ষ্য করো, the teacher throws the duster upon the table. আপন যখন ছুটলো তখন সেই উপরে থেকে গিয়ে সে টেবিলে পড়লো। ঠিক আছে, এখানে ডাস্টারটা আছে, তো এটা হলো আপন। বোঝা গেল? এরপর আমরা বুঝবো অ্যাবাভ কোথায় বসবে আর ওভার কোথায় বসবে। ওভার, দেখো এগুলো সবগুলো মানেই কিন্তু উপরে। ঠিক আছে, ভেরি কনফিউজিং, এগুলোতে আমাদের ভুল হয়ে থাকে। অ্যাবাভ আর ওভার। অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। এরপর দেখো লক্ষ্য করো, অ্যাবাভ হচ্ছে অনেক উপরে। দ্য স্টার ইজ অ্যাবাভ আওয়ার হেড in the sky, but the bird is flying over our head. সামনে দিয়ে যেটা উড়ে যাবে, মুভিং বোঝাবে, সেটা হচ্ছে ওভার, আর যেটা অনেক উপরে ফিক্সড বোঝাবে সেটা হচ্ছে অ্যাবাভ। এবার দেখো আন্ডার। আন্ডার মানে নিচে। কীরকমভাবে নিচে বোঝাবে? এই নিচে বোঝাবে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে আছে। আমি এক্সাম্পলটা লিখিয়ে দিচ্ছি, the ball is under the box. বোঝা গেল? কোনো কিছুর নিচে বোঝালে আন্ডার বসবে, অন উপরে বোঝালে বসে। এবার লক্ষ্য করো বিনিথ। বিনিথ মানেও নিচে। এই নিচেটা কীরকম? দে স্যাট বিনিথ দ্য ট্রিজ, তারা গাছের নিচে বসে রয়েছে। বিনিথ দ্য ট্রি, দে স্যাট বিনিথ দ্য ট্রি। এই যে বিনিথটা হচ্ছে প্রিপোজিশন, তার মানে হচ্ছে নিচে, আর এখানে আন্ডারটা প্রিপোজিশন ছিল। বিলো, বিলো মানেও নিচে। দ্য, আমি এক্সাম্পলটা দিচ্ছি দেখো, দ্য আনসার ইজ গিভেন বিলো। আনসারটা নিচে দেওয়া আছে। এখানে কিন্তু বিলোটা প্রিপোজিশনই, অ্যাডভার্ব নয়। ঠিক আছে, দ্য আনসার ইজ গিভেন বিলো। এবার আর কয়েকটা কমন প্রিপোজিশন আমরা জেনে নেব। টু, অ্যাট, বাই, ফ্রম। টু মানে দিকে, দিকে বা প্রতি, এরকম বোঝাবে। দিকে বা কোনো কিছু প্রতি, এরকম। আর অ্যাট, অ্যাট মানেও দিকে, কারো দিকে তাকানো বোঝাবে, লুক অ্যাট। বাই, বাই মানে পাশে, বিসাইড মানেও পাশে ছিল, বাই মানেও পাশে। ফ্রম মানে থেকে। এগুলো কমন মিনিং। ঠিক আছে, এগুলো কমন মিনিং। এবার আমি একটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে বা স্কুলের দিকে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি হ্যাজ গিভেন এ পেন টু হিম, তাকে একটা কলম সে দিয়েছে। তো এখানে টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। অ্যাট, অ্যাট মানে বললাম দিকে,
এর দিকেটা আলাদা, লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে বোঝাবে, সেরকম যেমন লুক অ্যাট দ্য ক্যাট, বিড়ালটির দিকে তাকাও, লুক অ্যাট। যদিও এটা লুক অ্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার অ্যাট আমরা জানি ছোটো জায়গার আগে অ্যাট বসে, আর কয়েকটা শিখে নেব। অ্যাট স্মল প্লেসেস, যেমন অ্যাট ভিলেজ, মানে অ্যাট আমার গ্রামের নাম দিয়ে দিলাম মেলেরা, অ্যাট মেলেরা, ছোটো জায়গার আগে অ্যাট বসে। অ্যাট আর কখন বসে? যখন একটা ফিক্সড টাইম বোঝাবে, অ্যাট 7 o'clock, ঠিক আছে, অ্যাট 7 o'clock যখন ফিক্সড টাইম বোঝাবে তখন কিন্তু অ্যাট বসে। বাই, বাই মানে পাশে। আবার বাইটার একটা মাহাত্ম্য হচ্ছে এটাই, বাইরে কিন্তু প্যাসিভ ভয়েসেও কিন্তু ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাই মানে দ্বারা, ঠিক আছে, সে তখন বাই মানে দ্বারা হয়ে যায়। আমি একটা প্যাসিভ ভয়েস এক্সাম্পল দিচ্ছি। হি ইজ given a pen by him, এটা থেকে হি হ্যাজ গিভেন এ পেন আর হি ইজ গিভেন এ পেন বাই হিম। এখানে সে তাকে একটা কলম দিয়েছে, ঠিক আছে, বা তার দ্বারা তাকে একটা কলম দেওয়া হয়েছে, এরকম একটা। আর এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, গুলিয়ে ফেলো না, এটা খুবই কনফিউজিং। এটা প্যাসিভ ভয়েস। এখানে বাইটা হচ্ছে প্রিপোজিশন, বোঝা গেল? এবার লক্ষ্য করো, বাই মানে পাশে। The bank is by the river. The bank is by the river. এখানে রিভার ব্যাংক নয়, কোনো একটা ফাইন্যান্সিয়াল একটা ইনস্টিটিউশন, সেই ব্যাংকটা ওই রিভারের পাশেই রয়েছে। এরপর ফ্রম, ফ্রম মানে থেকে, বললাম ফ্রম। আই এম কামিং ফ্রম, আই অ্যাম কামিং ফ্রম হোম, আমি বাড়ি থেকে আসছি। অথবা দ্য ফ্রুট হ্যাজ ফলেন ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে ফলটা পড়লো। তো এইগুলো হচ্ছে কমন প্রিপোজিশন, যেগুলো আমাদের মনে রাখা দরকার। ছবির মধ্য দিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আমরা জেনে নেব। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম বা জেনেছি যে একটা বল সেটা বাক্সের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা এটাও জেনেছিলাম যে কোনো কিছু উপরে থাকলে আপন বসবে, যেমন বলটা বাক্সের উপরে রয়েছে, ঠিক আছে। এরপর দুটি জিনিসের মধ্যে, এটা তো ইন হলো, এটা অন হলো, দুটি জিনিসের মধ্যে থাকলে তখন বিটুইন, দুটি জিনিসের মধ্যে থাকলে বিটুইন। অথবা দুজনের মধ্যে যদি কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝায় তখনও বিটুইন বসবে। আর একটা বাক্স, কেউ যদি একটা বাক্সের মধ্যে বলটা ছুঁড়ে দেয়, মধ্যে ভিতরে যাবে সেটা, তখন কিন্তু ইনটু, তখন সেক্ষেত্রে কিন্তু ইনটু বসবে। দ্য বল, হি থ্রোজ দ্য বল ইনটু দ্য বক্স, বক্সের মধ্যে, ঠিক আছে। এরপর লক্ষ্য করো যে একটা রাস্তা, এটা রাস্তা, তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ঠিক আছে। যখন আমরা এ রাস্তাটা হেঁটে 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 সোজা যাব, তখন অ্যালং দ্য রোড, অ্যালং দ্য রোড, অ্যালং, আমরা লম্বা বরাবর চলে যাব, অ্যালং। যখন আমরা এই রাস্তাটাকে ক্রস করব, তখন অ্যাক্রস বসবে, বোঝা গেল? তখন অ্যাক্রস বসবে। এরপর দেখো, এটা একটা পাইপ, ঠিক আছে। সাপোজ ধরো এটা একটা পাইপ, এটার মধ্যে দিয়ে তেল যায় বা কোনো জিনিস, কোনো একটা জিনিস যাওয়া আসা, পাইপের মধ্যে সাধারণত জল যায়, বা টানেলের মধ্যে জল যায় বা বিভিন্ন রকম নোংরা যায়। তো এই মধ্য দিয়ে যাওয়া বুঝালে
থ্রু বসবে, থ্রু। এই মধ্য দিয়ে যাও বোঝালে থ্রু বসবে, থ্রু মানে মধ্য দিয়ে, বোঝা যাচ্ছে, মধ্য দিয়ে। বিসাইড আর বিসাইডস খুবই কনফিউজিং। বিসাইড মানে হচ্ছে পাশে, ঠিক আছে, বিসাইড মানে হচ্ছে পাশে, আর এই বিসাইড মানে হচ্ছে ছাড়াও, মানে এটা ছাড়াও আরেকটা। যেমন বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও। হি সেট বিসাইড হিজ ফ্রেন্ড, বিসাইড মানে ছাড়াও, বিসাইডস ক্রিকেট হি নোজ হাউ টু সুইম, এটা হয়ে গেল। তো এই প্রিপোজিশনগুলো মনে রাখুন। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আমি প্রিপোজিশন লিখছি, সেগুলো আমরা একের পর এক জেনে নেব। যেমন ফর, ঠিক আছে, অফ, বিটুইনটা আমরা জেনেছি, অ্যামাং, ডিউরিং, বিহাইন্ড, ঠিক আছে। আমরা খেলার ছলে এগুলো সব জেনে নেব। আর অনেকগুলো আছে, আফটার। দেখো ফর মানে হচ্ছে জন্য, বললাম প্রত্যেকটার একটা কমন মিনিং আছে। ফর মানে হচ্ছে জন্য, আই উইল ডু ইট ফর ইউ, এটা আমি তোমার জন্য করব, ঠিক আছে। ফর মানে হচ্ছে জন্য, সিম্পল মিনিং। অফ মানে হচ্ছে এর, অফ মানে হচ্ছে এর। এক্সাম্পল, ফাদার অফ রাম, ফাদার অফ রাম, ফাদার অফ রাম, হয়ে গেল। অ্যামাং, অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে যখন বোঝাবে তখন অ্যামাং বসবে, অনেকের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামাং দ্য বয়েজ, অনেকের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করা বোঝাবে বা অনেকের মধ্যে যখন কিছু ডিভাইড বা অনেকের মধ্যে বোঝাবে তখন অ্যামাং বসবে। ডিউরিং কোনো একটা সময় ধরে চলবে, কোনো একটা সময় সীমা বোঝাবে, এইখানে স্টার্ট হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এখানে স্টার্ট, এখানে এন্ড, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটা বোঝাতে গেলে ডিউরিং বসবে, ঠিক আছে। যেমন আই উইল গো টু দার্জিলিং ডিউরিং পূজা ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন যতদিন থাকবে সেই সময়টাতে আমি দার্জিলিংয়ে যাব, ডিউরিং হয়ে গেল। বিহাইন্ড কোনো কিছু আড়ালে বোঝাবে, বিহাইন্ড মানে হচ্ছে আড়ালে। দ্য ক্যাট ইজ হাইডিং, দ্য ক্যাট ইজ হাইডিং বিহাইন্ড, এটা বাহাইন্ড উচ্চারণ হবে, হ্যাঁ, বিহাইন্ড বলি, বিহাইন্ড দ্য কার্টেন, আড়ালে রয়েছে, পিছনে বা আড়ালে রয়েছে। আফটার, আফটার মানে হচ্ছে পরে, হি কামস আফটার মি, আমার পরে সে এসেছে, এটা হচ্ছে আফটার। বিফোর পূর্বে, the bird wakes up before the sun rising, ঠিক আছে। এইটা হচ্ছে বিফোর, বিফোর মানে হচ্ছে পূর্বে। অথবা একটা জেনারেল কমন এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই রুগীটা মারা গেল, বিফোর মানে হচ্ছে পূর্বে। তো এখানে যে আমরা প্রিপারেশনগুলো আলোচনা করলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো পরীক্ষাতে আসতে পারে, একটু ভালো করে বুঝে রাখো, ইজিলি তোমরা পারবে করতে। তাছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। একটা ভার্বের পর আরেকটা ডেফিনেটলি সেই প্রিপোজিশনটাই বসবে। এখানে কি হলো, এখানে তোমার নাউনের আগে প্রিপোজিশনগুলো বসছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা ভার্বের পর একটা প্রিপোজিশন, সে ডেফিনেট ওই প্রিপোজিশনটাই বসবে, ঠিক আছে। আর ফ্রেজাল ভার্ব তো রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা ভালো করে কভার করে রাখো, তাহলে আর প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।